এমনিতে আমরা তো মৎস্যজীবীদেরকে কিছু সহায়তা দিই, যে ব্যান পিরিয়ডে যে চালের সহায়তা দেওয়া হয় ওটা 25 কেজি আগে দেওয়া হতো, এখন 40 কেজি দেওয়ার একটা পরিকল্পনা হয়েছে। এবং আমরা মনে করি এখানে তো ইলিশও এখন আসতে শুরু করেছে। আমরা যে মানে ইয়েগুলো চালাচ্ছি, যে ব্যান পিরিয়ড বা আসলে তো এগুলো প্রকৃতির দান। হ্যাঁ, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে একটা মাছ কিন্তু আমাদের প্রকৃতির দান, যেগুলো আমাদের নদী থেকে আসে। আমরা এখানে যে অবৈধ জালের মাধ্যমে যে আহরণ করি ওটা বন্ধ করতে হবে। ওগুলি যদি বন্ধ করি তাহলে আমাদের মাছের সরবরাহ বাড়লে এবং আমাদের জেলেরা বা মৎস্যজীবীরা যদি তারা ইয়ে করতে পারেন, তারা আর কাঁদবেন না, নিশ্চয় তারা ভালো থাকবেন। শুধু এখানে না, আমরা কয়দিন আগে হাওড়ের ওখানেও গেছিলাম, তো এটা কিন্তু ভূমি মন্ত্রণালয়ের অধীনে এগুলো আছে আর কি। এখন এটা ধরেন আমাদের মন্ত্রণালয়ের না, আমরা যেটা করব যে ভূমি মন্ত্রণালয় যেন বাণিজ্যিক কারণে জলাশয়গুলো না দেয়, তাদেরকে যেখানে পানি আছে সেখানে এটা মৎস্যজীবীদেরকেই দিতে হবে, কারণ এটা জলাশয়গুলোকে দিয়ে বাণিজ্য করার জায়গা না। তো কাজে এই জায়গাগুলোকে আমরা পরিবর্তন করার চেষ্টা করছি, দেখি আমরা কি করতে পারি, তবে চেষ্টা করব এটা। এবং আপনার এটা প্রশ্নটা তুলে খুব ভালো করেছেন। এটা আমি মনে করি যে ভূমি মন্ত্রণালয়ের এই যে কতগুলো আমাদের ভুল নীতি হয়ে আসছে, এগুলো কিন্তু মানুষের জীবন জীবিকাকে নষ্ট করে দিচ্ছে, এগুলো আমরা অবশ্যই পরিবর্তন করব। থ্যাংক ইউ। তো আছি, কিন্তু এই যে তিস্তা পারে যেভাবে যে কথাগুলো শুনছি, হয়তো সরাসরি না আসলে এত বিস্তারিত জানতাম না। আমি এখনও আরও বিস্তারিত জানার চেষ্টা করছি, কিন্তু আমার মনে হয় যে আমরা যদি সামান্য চেষ্টাও করি সরকারের পক্ষ থেকে, তাহলে এই তিস্তা পাড়ের মানুষের জীবন পরিবর্তন হতে পারে, তাদের এত কষ্ট করে থাকতে হবে না। অথচ প্রকল্পটা হয়তো বা শুধু মৎস্য প্রাণী সম্পদ না, এটা পানি সম্পদ বিভাগেরও আছে, তারপর সমবায়ের আছে, তো স্থানীয় সরকারের আছে। তা আমরা যেটা করব যে আমরা সবাই আন্তঃমন্ত্রণালয় এটা চেষ্টা করব। আমার বিশ্বাস, যতটুকু আমি শুনছি, যে আমরা সরকারের পক্ষ থেকে সামান্য সাহায্য দিলেও এখানকার মানুষের জীবন অনেক ভালো হবে, এবং অন্যান্য জায়গার মানুষ কিন্তু যেমন মাছের সরবরাহ বাড়বে, আমার গরু ছাগলের যে মাংস দুধের সরবরাহ বাড়বে, তো এটা তো সারা দেশেরই লাভ, এটা কেন করব না, অবশ্যই করবো আমরা।